2026 সালের এক সকালে সিলেটের পাহাড়ি রাস্তায় সিলেট এক্সপ্রেস নামের একটা বাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। আর কয়েক ঘন্টা পরেই ঢাকা পৌঁছে যাব। কামাল তার স্ত্রী ও ছোট ছেলে রিয়াদকে নিয়ে গ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। আব্বা, পাহাড়টা কত সুন্দর, আমি ছবি তুলবো। হ্যাঁ বাবা, আল্লাহর সৃষ্টি খুব সুন্দর। ড্রাইভার অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলেন। তিনি খুব ক্লান্ত ছিলেন। সময় বাঁচাতে হবে, জোরে চালাই। একজন যাত্রী সাবধান করলেন, ভাই একটু ধীরে চালান, এখানে খুব খাটো বাঁক আছে। হঠাৎ একটা খুব খাটো বাঁকে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। বাসটা রাস্তা থেকে ছিটকে পাহাড়ের খাদে পড়ে গেল। বাসটা গড়িয়ে নিচে পড়তে লাগলো। ভিতরে সবাই চিৎকার করছিল। ভিতরে পানি, ধুলো আর চিৎকার। রিয়াদ, ভয় পাস না, আল্লাহ আমাদের রক্ষা করবেন। অনেক নিচে পড়ে বাসটা থেমে গেল। কামাল তার আহত স্ত্রী ও ছেলেকে বের করার চেষ্টা করছিলেন। আল্লাহ আমার পরিবারকে বাঁচাও। গ্রামের লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করলো। আমরা পৌঁছে যাব। এগিয়ে চলো। কামাল তার পরিবারকে কোলে নিয়ে কাঁদছিলেন। আল্লাহ, আমরা কেন এমন হলাম? আমি তাড়াহুড়ো করেছিলাম। যারা বেঁচে ছিলেন তারা আল্লাহর কাছে দোয়া করছিলেন। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে শুকরিয়া আদায়। আপনি আমাদের রক্ষা করেছেন, আপনার রহমতে আমরা বেঁচে আছি। আমিন। এই দুর্ঘটনায় অনেকে মারা গেলেন, অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেলেন। উদ্ধার কাজ চলতে থাকলো। আর একটু টেনে তোলো। ধন্যবাদ ভাই। হ্যাঁ, সবাইকে বের করি। আলহামদুলিল্লাহ, তুমি নিরাপদ। কামালের চোখে শুধু শূন্যতা ছিল। মৃতদের জন্য সবাই দোয়া করছিল। আল্লাহ, তুমি তাদের ক্ষমা করো এবং জান্নাত দাও। আমিন। এই দোয়া তাদের আত্মার শান্তির জন্য ছিল। এই দুর্ঘটনা আমাদের শেখায়, পাহাড়ি রাস্তায় তাড়াহুড়ো, ক্লান্ত ড্রাইভার এবং অসাবধানতা কত বড় ক্ষতি করতে পারে। যারা বেঁচে ফিরলেন তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হাসপাতালে কামাল অনুতাপ করছিলেন, আমি কেন তাদের কথা শুনলাম না? আমার ভুলের জন্য তারা এত কষ্ট পাচ্ছে। আমি কিভাবে এটা ঠিক করব? ডাক্তার খারাপ খবর দিলেন, কামাল, আপনার স্ত্রীর অবস্থা খুবই সংকটজনক। সংকটজনক মানে কি খুব খারাপ অবস্থা? হ্যাঁ, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে। রাতে কামাল তাহাজ্জুদ পড়ে দোয়া করলেন, আল্লাহ, আল্লাহ, আমার অসুস্থ থেকে আরোগ্য দিন, আমার পরিবারকে রক্ষা করুন, আমাকে ধৈর্য দিন। আমিন। রিয়াদ জেগে উঠে মাকে খুঁজছিল। মা, মা কোথায়? মা, তুমি কোথায়? মা, আমি ভয় পাচ্ছি। কামাল ছেলেকে জড়িয়ে কাঁদছিলেন। আমার ছোট্ট বাবু, তুই আমার জীবনের আলো। আল্লাহর রহমতে আমরা সবসময় একসাথে থাকব। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ল। কি দুর্ঘটনা! মসজিদে মানুষ মৃতদের জন্য দোয়া করছিল। অনেক কষ্টের পর কামালের স্ত্রী চোখ খুললেন। অবশেষে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই একসাথে আছি। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা সুস্থ হয়েছি। যারা বেঁচে ফিরলেন তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই দুর্ঘটনা আমাদের শেখায়, হে আল্লাহ, যার আল্লাহ আমাদের সবাইকে সড়ক দুর্ঘটনা থেকে হেফাজত করুন। আমিন।